ওই যে একটা কথা আছে না, যে বড়দের দোয়া বড়দের আশীর্বাদ যার সঙ্গে আছে তাকে এই অবস্থানটা থেকে টলানো খুব অসম্ভব ব্যাপার। আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলছি। মেগাস্টার শাকিব খানের 28টা বছর কমপ্লিট হয়ে গেছে তার কেরিয়ারের, কিন্তু একদম কেরিয়ারের শুরুর দিকে যে মানুষগুলোর সঙ্গে তিনি কাজ করেছিলেন, আজও সেই মানুষগুলো মেগাস্টার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ। এই ব্যাপারটাই তো আমরা সেলিব্রেট করি, আমরা সাকিবিয়ানরা, যারা আমরা মূলত মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে ভ্যাজভ্যাজানি করতে পছন্দ না করি, যারা আমরা মেগাস্টারের সিনেমা নিয়ে কথা বলতে পছন্দ করি, আমরা এই বিষয়গুলোকেই সেলিব্রেট করি এবং সেলিব্রেট করব। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। এখন কথা হবে দুজন ফাইট মাস্টারকে নিয়ে, যারা মেগাস্টার শাকিব খানের শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছিলেন এবং দুজনেই মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। চলো আমরা একদম দেরি না করে দেখি তারা কি বলছেন। প্রথম যে ফাইট মাস্টারের কথা বলবো তার নাম যুগান্তর চাকমা। রিসেন্টলি একটি ইন্টারভিউতে তিনি বলছেন যে শাকিব খানের শুরুর লড়াই এবং অ্যাকশন নিয়ে তার মূল বক্তব্যটা এরকমই ছিল সংক্ষেপে: ডাকুরানি এবং খুনি শিকদার ছবিতে শাকিবের সঙ্গে কাজ করবার অভিজ্ঞতা দারুণ। নিখুঁত ফাইটিং শটের জন্য যে কোনো বড় ঝুঁকি বা রিস্ক শট তিনি বরাবরই নেবার জন্য প্রচণ্ড সাহসী ছিলেন। তোমরা বিশ্বাস করো, মেগাস্টার শাকিব খানের যতটুকু চোখের সামনে শুটিং তাকে করতে দেখতে পেয়েছি, অ্যাকশন সিকোয়েন্সে মেগাস্টার শাকিব খান যে কি বড় বড় রিস্ক নেন সেটা মেগাস্টারের শুটিং দেখলে বোঝা যায়। এবং তার মানে এই ব্যাপারটা এখনই বলে নয়, প্রথম থেকেই তিনি এরকমই ছিলেন যে নিজের ফাইট নিজে করব, বডি ডাবল ইউজ করবার প্রবণতা নেই। এই ব্যাপারটা, এটা একটা দারুণ ব্যাপার। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা যুগান্তর চাকমা বলেছেন, তিনি বলছেন কেরিয়ারের শুরুতে মান্না রুবেল ভাইদের বিশাল হাইপ থাকায় অনেক প্রযোজক পরিচালক শাকিবকে সহজে নিতে চাননি। এই ব্যাপারটাও ফেস করেছেন মেগাস্টার শাকিব খান। সেই কঠিন পরিস্থিতি জয় করে শাকিব নিজের যোগ্যতায় শীর্ষস্থান তো গড়েছেনই, এমনকি আজকের ডিজিটাল সিনেমাতেও নিজের একচ্ছত্র রাজত্ব বজায় রেখেছেন। কি দুর্দান্ত কথা বলেছেন না? দারুণ লেগেছে, দারুণ। আরো একজন ফাইট মাস্টার মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেছেন, তার কথাও বলি, যার নাম ওস্তাদ জাহাঙ্গীর আলম। ঠিক আছে, প্রখ্যাত ফাইট ডিরেক্টর ওস্তাদ জাহাঙ্গীর আলম সম্প্রতি একটি ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে দারুণ কিছু কথা বলেন। তিনি বলেন শাকিব খান তার ছোট ভাইয়ের মতো। তিনি যেমন শাকিব খানকে স্নেহ করেন, তেমনি তাকে শ্রদ্ধা এবং সম্মানও করেন। শাকিব খান একজন অত্যন্ত গুণী শিল্পী হিসেবে মূল্যায়ন করেন তিনি, এবং বলেন সুযোগ ও পরিবেশ পেলে মেগাস্টারকে নিয়ে আরো কাজ করবার ইচ্ছে আছে তার। আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন, শিল্পী জগতের সবাই শীর্ষে পৌঁছতে পারে না, শাকিব নিজের যোগ্যতায় আর যেখানে গিয়েছেন সেই কৃতিত্বকে সবারই মন থেকে মেনে নেওয়া উচিত। তো এই যে দুজন ফাইট মাস্টার, একজন হচ্ছেন যুগান্তর চাকমা আর একজন হচ্ছেন উস্তাদ জাহাঙ্গীর আলম, এই দুজন ফাইট মাস্টারের বক্তব্য মেগাস্টার শাকিব খানকে ঘিরে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের বা আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।